হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি রান্না করব, তো পোয়া মাছ নিয়ে নিয়েছি। আপনাদের এলাকাতে এই মাছটাকে কি বলে আমি জানি না, আমাদের এখানে পোয়া মাছ বলে। তো আমি পোয়া মাছটা প্রথমে মেখে নেব লবণ, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। এই দেখুন, মূলত মাছটা হচ্ছে আস্ত ছিল এরকম, এটা হচ্ছে লেস, তো এরকম ছিল, এটাকে দুভাগ করে ফেলেছি আর কি। প্রত্যেকটা মাছই এরকম বড় বড় ছিল, দু টুকরো করে ফেলেছি। তো মাছটা একটু ভেজে তারপর ভুনা রান্না করব। একদম ঘরে যা থাকে তাই দিয়েই, কিন্তু খেতে খুব টেস্টি হয়, ইয়াম্মি হয়। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। মাছটা ভাজার জন্য আমি প্যানে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। অল্প তেলেই ভাজবো, তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নেব। এই তো দেখুন, মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, যে এতটুকু করেই ভেজেছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি সবগুলো মাছ তুলে বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব। মাছগুলো নরম হয়, তো একটু হালকা হাতে ভাজবেন যাতে ভেঙে না যায়। এই তো বাকি মাছগুলোও দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেব। এই তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি। তো মাছটা ভুনা করার জন্য আমি কড়াই 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে 2 চামচ পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নেব, এ তো 30 সেকেন্ড। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব 1 চামচ, এটাও আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এবার আমি এতে টমেটো গ্রেট করে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। এখানে পুরো বড় একটা টমেটো আছে, এটা আস্তে আস্তে কষাবো আর মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা যত কষানো বেশি হবে তত এটা খেতে টেস্টি হবে। তো দেখুন, আমি এতে কিন্তু কোনো এক্সট্রা পানি, মানে মশলাটা কষানোর সময় এক্সট্রা পানি অ্যাড করিনি। ওই তো টমেটো গ্রেট করা ছিল, যে ওই পানিটাতেই মশলাটাকে কষাচ্ছি। তো কষে এসেছে আর একটু। এই তো দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দেব। এখানে পুরো বড় কাপের 1 কাপ, আমি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দিয়ে এর ভেতর এক এক করে মাছগুলো দিয়ে দেব। এই তো দেখুন, সবগুলো মাছ আমি এর ভেতর দিয়ে দিয়েছি। বলক আসার জন্য ওয়েট করব। এই তো দেখুন, প্রথম বলকটা আসার সাথে সাথে আমি এখানে 1/2 চামচ গরম মশলা বেটে রেখেছি, এটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর সাথে দিয়ে দেব কয়েকটা টেস্টের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছটা খেতে যতটা ইয়াম্মি, এই রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর কি। মাছটা খুবই টেস্টি, আপনারা বাসায় ট্রাই করবেন। এই তো দেখুন, রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। দিয়ে তো 1 মিনিটের মতো চুলায় রাখবো, তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। এতটুকুই গ্রেভি রাখবো, আর শুকোবো না। এই তো দেখুন, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে পোয়া মাছ দিয়ে ভুনা। খুবই টেস্টি একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করবেন।
আর সত্যি বলতে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। এরকমই দেশি মাছ দিয়ে দেশি একদম সিম্পল ঘরোয়া রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।